আর যারা মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হলো এই যে একটু আগে বললাম যারা চুগলখড়ি করবে, যারা মানুষের কথা একজনের আরেকজনের সাথে লাগাইয়া একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগায় ফেলবে, সম্পর্ক নষ্ট করবে। অনেক সময় মানুষ দেখা যায় নিজের আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়া আছে না নাই? অনেক সময় মানুষ স্ত্রী এবং স্বামীর মধ্যেও দ্বন্দ্ব লাগায়, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলে। এই যে আপনি একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাইলেন, এটাকে বলে চুগলখড়ি। চুগলখড়ি করার কারণে আপনার কবরের মধ্যে কঠিন শাস্তি হবে, যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। একজনের কথা আপনি আরেকজনের কাছে লাগাইলেন, লাগায়া মনে করেন যে দিলেন দ্বন্দ্ব লাগায়া, সমাজে নেতার কাছে লাগায়া দিলেন, প্রজার সাথে দ্বন্দ্ব লাগায়া, এই যে ঝগড়া বিবাদ আপনি সৃষ্টি করলেন, এটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর মৃত্যুর পরে 2 নাম্বার আলামত হলো মৃত্যুর পরে আপনার কবরে অতি দ্রুত আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দেবে, নাউজুবিল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার হলো যারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। যারা দুনিয়ার জমিনে থাইকা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে, একই তো মিথ্যা কথা বলে আবার মানুষের নামে মিথ্যা কথা প্রচার করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা এই মিথ্যা এটা আমাদের সমাজে অনেক বেশি। কথায় কথায় মিথ্যা বলা হয়, কথায় কথায় মিথ্যা ছড়ানো হয়। বিশেষ করে বাংলাদেশে নিউজের মাধ্যমে বহু মিথ্যা কথা ছড়ানো হয়। আপনি জানেন না, আপনার নিউজের মাধ্যমে হাজার হাজার লক্ষ মানুষ মিথ্যা সংবাদটা শুনলো, যাচাই বাছাই না করে আপনি সংবাদ প্রচার করলেন। অথবা এলাকার মধ্যে বহু মানুষ আছে একজন আরেকজনের নামে মিথ্যা কথা বলে এটাকে মিথ্যা প্রচার করে। একটা মানুষ অপরাধ করে না, কিন্তু তার নামে অপরাধটা দিয়া এইটাকে এলাকার মধ্যে ছড়াইয়া এই মানুষটাকে যে আপনি অপমানিত করলেন, এই মানুষটাকে যে আপনি সমাজের মধ্যে, ভাইদের মধ্যে, স্ত্রীদের মধ্যে এই যে মিথ্যা কথা বলে আপনি যেই জায়গায় হন না কেন, এই যে একটা অপপ্রচার করে তাকে ছোট করলেন, অপমান করলেন, আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আপনার কবরে কঠিন শাস্তি হতে দেরি হবে না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে মিথ্যা বলা এটা কত বড় একটা গুনাহ, কত বড় একটা পাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয় মুনাফিকের 3টা আলামত। 1 নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে ওই সময় মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করা হয় ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় মুনাফিক আমানত খেয়ানত করে। এই 3টা রোগ যার মধ্যে থাকবে আল্লাহর রাসূল বলেন ওকে মুনাফিক বলে চিহ্নিত করা হবে। শুধু তাই না, শুধু তাই না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় যারা মুনাফিকি করবে তাদের স্থানটা কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। একজন কাফেরও যেই জায়গায় থাকবে তার চেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের দলেরা থাকবে, নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক হবে ওদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হবে। তাহলে এটা কত ভয়ঙ্কর ব্যাধি, কত ভয়ঙ্কর রোগ, একটু চিন্তা করে দেখেন না। এই জন্য মৃত্যুর পরে যাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে এবং মিথ্যা প্রচার করবে এ মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় সহিহ বুখারীর 7047 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসতেন আর জিজ্ঞেস করতেন, আজকে তোমরা কে কি স্বপ্নে দেখেছো আমার কাছে বলো। একদিন আল্লাহর পয়গম্বর নিজে উনি ওনার স্বপ্ন ব্যাখ্যা করতেছিলেন। আল্লাহর নবীরা যে স্বপ্ন দেখে ওইটা সত্য হয়। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে অনেক সংবাদ জানায় দেয়। নবীদের স্বপ্নটাও একটা ওহী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি একদিন রাত্রবেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি তাকায় দেখলাম আমি একটা মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি তাকায় দেখি ওই মানুষটা চিত হয়ে শুয়ে আছে, আর একটা মানুষ দেখলাম লোহার আংটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই না, আমি তাকায় দেখলাম আরে যে মানুষটার হাতের মধ্যে লোহার আংটা দেখা যায় ওই মানুষটা এই লোহার আংটা দিয়া নিজের মুখের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের নাকের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। শুধু তাই না, নিজের চোখের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের কানের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে তিনি বলেন, এক পাশ এইভাবে করার ফলে আবার যখন এই পাশে আসে আবার এই পাশটা আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, এই বান্দার এই অবস্থা কেন তুমি আমাকে জানাও। ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি তাকায়া দেখলেন যেই বান্দা নিজের গালের চামড়া, কানের চামড়া, চোখের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, ওই বান্দা হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠেই সব সময় মিথ্যা কথা বলতো। শুধু তাই না, এবং মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যেই কঠিন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা এটা কতটা ভয়ঙ্কর হবে, কতটা জঘন্য খারাপ মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা থেকে হেফাজত করে। সকলে পড়েন আমিন।